ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সূচিপত্র আছে তাতে কটা চ্যাপ্টার আছে, কি কি বিষয় আছে তাতে সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে ক্লাস 9-এর চ্যাপ্টার 1 শুরু করছি। ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এর ফার্স্ট পেজে কি রয়েছে? প্রথম যেটা রয়েছে সেটা হলো জীবন কী। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা আমি বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের আমি বলবো যে তোমরা না বইটাকে খুঁটিয়ে পড়বে। দেখো আমার বইতে আমি যখন পড়েছিলাম তখন দেখো দাগিয়ে দাগিয়ে পড়েছিলাম, সব দাগানো রয়েছে। তোমরা বইটাকে আগে খুঁটিয়ে পড়বে। জীবন কী, প্রজনন কী, বিপাক কী, বিপাক কয় প্রকার, কী কী, উত্তেজিতা কী, ঠিক আছে, বৃদ্ধি কী, এগুলো তোমরা যদি বই থেকে আগে কনসেপ্টটা নাও এবং সাথে তো ভিডিও তোমরা ইউটিউবে দেখছোই পড়ার, তোমরা যদি নিজেরা একবার মেমোরাইজ করে নিতে পারো, তারপর যদি তোমরা যে কোনো নোট, যে কোনো সহায়িকা দেখে তোমরা পড়ো, দেখবে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার থাকবে। তখন তোমাদের সবাই দেখবে, স্টুডেন্ট যতজন আছে ক্লাসের সবাইকে এক স্যার ম্যাম নোট দিচ্ছে, কিন্তু তার মধ্যে তুমি একটু এক্সট্রা যেগুলো জানো সেগুলো যদি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, তুমি বেশি নাম্বার পাচ্ছ। কেন পাচ্ছ? তুমি বইটাকে খুঁটিয়ে পড়েছো তাই। প্রথম আমি বলবো তোমরা প্রথম দিন থেকে বইটাকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, মানে লাইন ধরে পড়ো আগে, তারপর বোঝো, তারপরে সেইগুলো সম্পর্কে নিজেরা একটু ভাবো। বেশি পড়তে হবে না, প্রতিদিন 2 পেজ করে পড়ো, 2 পেজ করে তোমরা বইটাকে পড়ো। তারপর স্যার ম্যাডামের নোট তোমরা আবার সহায়িকা দেখে মুখস্থ করে তোমরা পরীক্ষা দিতে যাও। দেখবে যখন তুমি পরীক্ষাটা দিচ্ছ না, তখন তোমার এই বই থেকে যেগুলো পড়েছিল অনেক তোমাদের মানে পয়েন্ট মনে পড়ে যাচ্ছে। তোমাদের স্যার ম্যাডামের নোট বা সহায়িকার নোট যদি তোমরা লিখতে নাও পারো, তোমরা যদি টপিকগুলো যেগুলো জানো বই থেকে পড়েছো সেগুলো লিখে আসতে পারো, তাহলেও তোমরা অনেক নাম্বার বেশি পাবে। তাই তোমরা বইটাকে আগে পড়ো। তাই আমি কোনো নোট না দিয়ে বই পড়ানোটা শুরু করেছি। প্রথম অনেক গল্প হলো, আগে শুরু করা যাক এবার পড়ানো। প্রথম কি রয়েছে? জীবন কাকে বলে? জীবন কি? বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন। কি কি? বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন। এই 4টে জিনিস প্রকাশকারী, বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। ঠিক আছে? বৃদ্ধি তোমরা জানো, তোমরা একসময় ছোট ছিলে, তারপর আস্তে আস্তে বড় হয়ে যখন ক্লাস 9-এ উঠেছো, এরপর 10-এ উঠবে, আস্তে আস্তে তোমরা আরও বড় হবে। এই যে তোমাদের বৃদ্ধি হচ্ছে, তোমরা যে বিকাশ ঘটছে, এটাই হলো বৃদ্ধি। প্রজনন, তোমাদের যে ওজন বাড়ছে, এই সব কিছুই হলো বৃদ্ধি। প্রজনন মানে হলো রিপ্রোডাকশন মানে জনন, সন্তান অপত্য সৃষ্টি হওয়া, এই সব হলো প্রজনন। পরিব্যক্তি বিবর্তন প্রায় একই রকম, কিছুটা আলাদা আছে, পরে এই নিয়ে আলোচনা আছে, তাই এখন আর করলাম না আলোচনাটা। এরপর কি রয়েছে? প্রজননে সক্ষম কি বলেছে? প্রত্যেক জীব অপত্য জীব সৃষ্টি করে বংশবিস্তার করে মানে তোমার দাদু, তারপর তোমার বাবা, তারপর তুমি, এই যে পর তোমাদের জেনারেশনটা আসছে, এই যে বংশ বিস্তারটা হয়েছে তোমাদের। তারপরে প্রজাতির অস্তিত্ব বজায় রাখা মানে ধরো 2জন বন্ধু আছে, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধুর বিয়ের পর তার একটি সন্তান হয়েছে, দ্বিতীয় বন্ধু বিয়েই করেনি, তার কোনো সন্তান নেই। প্রথম দ্বিতীয় 2 বন্ধুই যখন আজ থেকে 40, 50, 60 বছর পর মারা গেল, তখন প্রথম বন্ধুর যে ছেলে বা মেয়ে যেই থাকুক না কেন, তাকে যখন বাজারে বা রাস্তায় কেউ দেখলো, তখন বললো ও অমুকের ছেলে। তার মানে প্রথম বন্ধুটাকে কিন্তু মনে করা হলো, তার কথা লোকে মনে করলো, কার মাধ্যমে? ওই সন্তানটির মাধ্যমে। এবং দ্বিতীয় বন্ধু যার কোনো সন্তানই নেই, তার কথা কি আস্তে আস্তে কেউ ভুলে তো অবশ্যই যাবে মানুষ, তার কেউ চিহ্ন নেই কোনো, তাকে দেখে আর কী করে মনে রাখবে? হ্যাঁ, বাড়ির সামনে দিয়ে গেলে হ্যাঁ এটা অমুকের বাড়ি ছিল, কিন্তু রাস্তাঘাটে কি মনে পড়বে না। কিন্তু প্রথম বন্ধুটা যেহেতু সন্তান আছে, তাকে দেখে অমুকের কথা কিন্তু সবার মনে পড়বে, মানে প্রথম বন্ধুটার কথা কিন্তু মনে পড়তে পারে। এরপর
কি বলেছে? জীবের বংশবিস্তার করাকে প্রজনন বলে। মানে কি? এই যে কুকুরটি দেখতে পাচ্ছ, এর যে এতগুলো বাচ্চা আছে, এই যে জীবের যে বংশবিস্তারটা করলো, একেই প্রজনন বলছে। ঠিক আছে, এরপর কি আসছে? বিপাক। বিপাক হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম ইংলিশ নামটাও পড়ে রাখবে। বিপাক হচ্ছে মেটাবলিজম। কি বলছে? জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে। তোমরা কিছুটা জেনেছো হয়তো ক্লাস 8-এ, 9-এ, আরও উঁচু ক্লাসে উঠলে আরও বেশি করে জানতে পারবে। আমাদের শরীরের ভিতর কিন্তু অনেক কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, প্রচুর কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, কিন্তু আমরা সেগুলো জানি না। জানবো, বেশি করে পড়াশোনা করলেই আমরা জানতে পারবো সেই সব বিষয়। কি বলছে? জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। একটা জিনিস মনে রাখবে, বিপাক কিন্তু দু প্রকারের। ক প্রকার? দু প্রকারের বিপাক আছে। এক উপচিতি বিপাক আর এক অপচিতি বিপাক। ঠিক আছে, উপচিতি বিপাকের ইংলিশ নামটা অ্যানাবলিজম, মনে রাখবে। অপচিতির ইংলিশ নাম ক্যাটাবলিজম, এটাও একটু মাথায় রাখবে। উপচিতি বিপাকের উদাহরণ হলো সালোকসংশ্লেষ আর পুষ্টি। অপচিতি বিপাকের উদাহরণ হলো, মানে এক্সাম্পল হলো শ্বসন ও রেচন। ঠিক আছে, উপচিতি অপচিতি বিপাক আমি অনেক সময় দেখেছি দুটোর মধ্যে পার্থক্য দিয়ে দেয়, যে উপচিতি বিপাক অপচিতি বিপাকের পার্থক্য লেখো 2 নম্বর। তোমরা পড়ে গেলে সংজ্ঞা, ডেফিনেশন পড়ে গেছো, কি করে লিখবে দেখো। যে বিপাক গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে উপচিতি বিপাক বলে, যেমন সালোকসংশ্লেষ আর পুষ্টি। অপচিতি কি? যে বিপাক ধ্বংসাত্মক, অর্থাৎ যেখানে জীবদেহের শুষ্ক ওজন কমে তাকে অপচিতি বিপাক বলে, যেমন শ্বসন আর রেচন। কী করে সংজ্ঞা থেকে পার্থক্য পাবো আমি? দেখো, উপচিতি বিপাক এইভাবে লিখবে, উপচিতি বিপাক গঠনমূলক, অপচিতি বিপাক ধ্বংসাত্মক। প্রথম পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট, উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে। হয়ে গেল 2টো পয়েন্ট। 2 নম্বরে তোমার কোয়েশ্চেন, 2টো পয়েন্ট হয়ে গেল। একটা এক্সট্রা দিলাম, উদাহরণ কি? এক্সাম্পল হলো উপচিতি বিপাকের উদাহরণ হলো সালোকসংশ্লেষ ও পুষ্টি, অপচিতি বিপাকের উদাহরণ হলো শ্বসন রেচন। তোমাকে 2 দিতে বাধ্য। এছাড়াও যদি বেশি ইচ্ছা করে পড়তে, তখন সহায়িকা দেখে 2টো দেখে নিলে, বা আমি দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা জায়গায় আমি উপচিতি অপচিতির পার্থক্য দিয়ে দিয়েছি, সেটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা, এরপর কি রয়েছে দেখো, সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদনের সময় ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তি, মানে সূর্যের আলো, সূর্য শক্তি শোষণ করে, যা সংশ্লেষিত খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করে। তাহলে সৌরশক্তি কিসে কনভার্ট হলো, কিসে পরিণত হলো? স্থৈতিক শক্তিতে। ঠিক আছে, শ্বসনকালে ওই শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয়, ফলে জীবদেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত হয়। এটুকু লাগবে না, তাও একবার রিডিং দিয়ে রাখবে। উদ্দীপনায়, পরের পয়েন্ট কি রয়েছে? উদ্দীপনায় সাড়া দেওয়া। আমরা এগুলো কি পড়ছি? 1 2 3 4 করে কি পড়ছি? আমরা পড়ছি জীবের কিছু মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, যা জড়োর মধ্যে দেখা যায় না। জড়োর মধ্যে দেখা যায় বিপাক, জড়োর মধ্যে প্রজনন দেখা যায়, দেখা যায় না। জড়োরা কখনো উত্তেজনায় সাড়া দিতে পারে? পারে না। তাহলে কি? এরপর যেটা রয়েছে উদ্দীপনায় 3 নম্বর পয়েন্ট, উদ্দীপনায় সাড়া দেওয়া। জীব মাত্র উত্তেজনায় সাড়া দেয়। জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলে। উত্তেজিতা বলে মানে কি? তোমাকে দিল কোয়েশ্চেন একটা, 1 নম্বরে দিয়েই দিতে পারে এসএকিউ, যে উত্তেজিতা কি? তখন কি লিখবে? জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয়। ভাবো, সবসময় জীবনবিজ্ঞান যখন পড়বে ভেবে ভেবে পড়বে। উত্তেজনায় সাড়া দেয় মানে তোমার হাতে একটা মশা কামড়ালো, তোমার নার্ভাস সিস্টেম এমন, মানে শিরা উপশিরা নার্ভগুলো এমন, তোমার মাথায় সেই বার্তাটা কিন্তু পৌঁছে গেল। তখন তুমি কি করবে? বার্তাটা তৎক্ষণাৎ পৌঁছানোর সাথে সাথে তুমি আরেকটা হাত দিয়ে মশাটাকে মারার চেষ্টা করবে, বা জায়গাটা যদি খুব ইচিং হয় তখন সেই জায়গাটা একটু চুলকে নিলে। এই যে উত্তেজনায় তুমি যে সাড়া দিলে, এটাই হলো তোমার এই যে ধর্মটা, এই ধর্মটাকেই বলা হয় উত্তেজিতা। কীকে? উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে। ঠিকঠাক লিখবে, ধর্মকে উত্তেজিতা বলে। ঠিক আছে,
তারপরের 4 নম্বর পয়েন্ট কি বলেছে? প্রোটোপ্লাজমীয় সংগঠন। এককোষী বহুকোষী সমস্ত জীবদেহে প্রোটোপ্লাজম সমন্বিত কোষ থাকে। প্রত্যেকটা জীবদেহেই কোষ থাকে। বলেছে কি? ভৌত ভিত্তি। আচ্ছা, প্রাণের ভৌত ভিত্তি কোনটা বলো তো? ফিজিক্যাল বেসিস অফ লাইফ দিতেই পারে 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন। প্রাণের ভৌত ভিত্তি কী? তখন কি লিখবে? প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বলে। কাকে? প্রোটোপ্লাজমকে। আচ্ছা, এরপর কি আছে? বৃদ্ধি মানে গ্রোথ কাকে বলে? কি বলল? খাদ্য গ্রহণ, খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তাহলে কি বলল? খাদ্য আমরা খাচ্ছি, মানে খাবার আমরা খাচ্ছি, খাবারটা কোষে মিশছে, কোষে মেশার পরে জীবদেহের শুষ্ক ওজন বাড়ছে। ঠিক আছে, আত্তীকরণ মানে কি বলো তো? মিশে যাওয়া। ঠিক আছে, আত্তীকরণ মানে মিশে যাওয়া। তারপরে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন, শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। ঠিক আছে, এবার কি আছে? চলন আর গমন। চলন ইংরেজি কি? মুভমেন্ট, আর গমন ইংরাজি লোকোমোশন। ঠিক আছে, চলন আর গমন কাকে বলে? এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। মানে কি? তুমি একটা জায়গায় বসে আছো, শুধু হাত পা নাড়াচ্ছ, নাড়িয়ে তুমি হাত নাড়িয়ে বন্ধুকে কিছু এক্সপ্লেনেশন দিচ্ছ, সেটা হচ্ছে চলন। কিন্তু গমন কিন্তু আলাদা। গমন কি? স্বেচ্ছায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকে গমন বলে। মানে তুমি বাড়ি থেকে স্কুলে গেলে, হয়তো হেঁটে গেলে, এই যে বাড়ি থেকে স্কুলে হেঁটে গেলে, এই হেঁটে যাওয়াটাকে এক স্থান থেকে অন্য স্থানে গেলে এটাকেই বলা হয় গমন। এবার কি আছে? জীবনচক্র। জীবনচক্র মানে কি? জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, তারপর মৃত্যু। এই যে সাইকেলের মতো এই যে প্রসেসটা, সাইক্লিক প্রসেসটা, এটাই হলো জীবনচক্র। কি? জীবের জীবনচক্র। পরের যে পয়েন্টটা রয়েছে, লাস্ট টপিক, জীব আর জড়ের পার্থক্য। জীব জড়ের পার্থক্য কি বলছে? বলছে আকার, আয়তন। জীবের নির্দিষ্ট আকার আছে, নিশ্চয়ই জড়ও নির্দিষ্ট আকার থাকবে না। জীব মানে মানুষ, পশু, পাখি, এরা জড় মানে ব্রিক্স বা গাছপালা না, ইট, কাঠ, পাথর, বালি, বাড়ি, এইগুলোকে আমরা একটা আকার দিচ্ছি। কারা দিচ্ছে? জীব আকার দিচ্ছে। জড়র নির্দিষ্ট কোনো আকার থাকে না। তোমরা ছোটোবেলার থেকে এটা পড়ে এসছো, জীব জড়র পার্থক্য। প্রোটোপ্লাজমীয় সংগঠন, নিশ্চয়ই জীবের প্রোটোপ্লাজম সমন্বিত এক বা একাধিক কোষ থাকবে, কিন্তু জড়র এক বা একাধিক প্রোটোপ্লাজম সমন্বিত কোষ থাকে না। কোষই থাকে না, এক বা একাধিক তো দূরের কথা। উত্তেজিতায় জীব উত্তেজনায় সাড়া দেয়, জড় উত্তেজনায় সাড়া দেয় না। বৃদ্ধি আছে, জীবের বৃদ্ধি হয়, জড়র বৃদ্ধি হয় না। বিপাক আছে, জীবের বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, জড়র বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয় না। চলন গমন, জীবের চলন গমন দেখা যায়, ওদের দেখা যায় না। প্রজনন, জীবের প্রজনন ঘটে থাকে, অপত্য জীব সৃষ্টি করে জীব, কিন্তু জড় করে না। জীবনচক্র জীবের দেখা যায়, কিন্তু জড়র দেখা যায় না। আজকের টপিক এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমি এর পরের যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে বা কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে কমেন্টে জানাবে যে কিভাবে আমি আরও ইমপ্রুভ করব, তোমাদের আরও বোঝাবো। কোনটা তোমরা বুঝতে পারোনি সেটাও জানাবে, আমি চেষ্টা করব তোমাদের জানানোর। লাইক করে দেবে, পারলে একটু শেয়ার করবে, কমেন্ট করে দেবে। টাটা।